যারা পরীক্ষা নিব, পাস যারা করতে চাও তোমাদের জন্য একটা পুঁজি লাগবে। ওই পুঁজিটা না থাকলে কেউ পরীক্ষায় পাস করতে পারবা না। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। ওই পুঁজি না থাকলে পাস করা যাবে না। এই ধৈর্য আবার তিন প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ইবাদত এখানে আপনারা যারা বলছেন এটাও কিন্তু ইবাদতের অংশ। ধৈর্য যাদের নাই এরা ফেল পাস করতে পারে নাই। মুনাজাতটা দিয়ে যাবেন, ধৈর্য না থাকলে এটা সম্ভব না। মদিনার নবী বলেন কোন আল্লাহর গোলাম ঘর থেকে যখন উলামায়ে আহলে হকের মোলাকাতে দ্বীনের আলোচনার মজলিসে রওনা হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতাকে কাফেলা বানায় দেয়। এখানে বসা মাত্রই জীবনের সব গুনাহ মাফ। আস্তে করে আল্লাহ কি আস্তে বললে শুনেন জোরে বলার দরকার কি? আজকে ফজর থেকে ফরজ নামাজের কেরাত গুলো ইমামকে বলবেন আস্তে বলো। আল্লাহ আস্তে বললেও শুনে চলবে চালাকি, যুক্তি চলবে। যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। মুসলমানের বাচ্চা শিক্ষিতা এমবিবিএস ডাক্তার নাম কত সুন্দর, তাসলিমা হয়ে গেছে বেঈমান। কেন? যুক্তি দিয়া ইসলামকে বুঝতে চাইছে। যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, মুরতাদ হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। ভাইরা আমার, আল্লাহ ৫টা জিনিসের দ্বারা পরীক্ষা দিবেন। এক নম্বরে হলো ভয়। ৪ মাযহাবের ৪ ইমামের একজন ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ভয় দ্বারা বলছে, যেখানে ভয় মানে আল্লাহর পক্ষ থেকে ভয়। দাড়িটা রাখলে আবার আল্লাহ খুশি, দাড়ি কাটলে তোমার আপনজন আত্মীয় স্বজনরা খুশি। এটাই তোমার ইমানের পরীক্ষা। যদি তুমি দাড়ি রাখো তোমার আত্মীয় স্বজন বেজার, ম্যাডাম বেজার, শালি দুলাভাই বেজার, বেআইন সাহেব বেজার, আল্লাহ খুশি। আর যদি দাড়ি কাটো আল্লাহ বেজার, জাহান্নামের আগুন। এটাই তোমার ভয়ের পরীক্ষা। তুমি আল্লাহর ভয়ে দাড়ি রাখবা নাকি তোমার আত্মীয়র ভয়ে দাড়ি কাটবা? না তোমার ইমানের পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। আল্লাহর ভয়। আর একটা ভয় হলো মানুষের পক্ষ থেকে ভয়। ওয়াজ মাহফিল হতে পারবে না, তাহলে আমি আগুন জ্বালায় দেব, মাদ্রাসা হতে দিব না, মসজিদ হতে দিব না। মানুষের এরকম কিছু ভয় দেখায় না? ফিলিস্তিনের জমিনে ইসরায়েলি জালেমদের ভয়। এই জমিনে মুসলমান থাকতে দিবে না। এখানে ফিলিস্তিনের মাজলুম মুসলমান বলে আল্লাহ দিতে পারি, আমার আল্লাহরে বেজার করতে পারি না। এরা আল্লাহর ভয়কে জয় করিয়া ওখানে তারা বিজয়ের মালা গলায় পরে শাহাদাতের দরজা দিয়া বিদায় হিসেবে জান্নাতে যায়। একজন আব্বা যান, তিনি মানুষের ঘুরা ঘুরা হাসি আর মিষ্টি খাওয়ায়। সাংবাদিকরা বলে, ও ফিলিস্তিনি ভাই, মিষ্টি খাওয়াও কেন, আনন্দ কেন? আমার 2 সন্তান এই জালেমের জুলুমের শিকার হইয়া শাহাদাতের দরজা দিয়ে আমার সন্তান জান্নাতে গেছে, আমি আনন্দিত। আমিও রেডি হয়ে যাইতেছি এই শাহাদাতের দরজা দিয়ে জান্নাতে চলে যাব। শাহাদাতের পর সোজা বিনা হিসাবে জান্নাত পাওয়া হবে। এখানেও ঝামেলা আছে। যদি মানুষকে দেখা পর্যন্ত রিয়া ঢুকে যায়। আল্লাহ ভয় দ্বিতীয় সংক্ষেপ বললাম। দ্বিতীয়টা হলো ক্ষুধা। আল্লাহ পরীক্ষা দিবেন ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা।
রোজা আল্লাহ খোদা দিয়ে পরীক্ষা নেয়। এই যে রমজান গেল, কত মুসলমান রোজা রাখে নাই, বলছে আমার ঘরে কি ভাতের অভাব, আমি রোজা রাখবো কেন? এরকম বলতে আছে, রোজা রাখে নাই। আচ্ছা, আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজা তো হিন্দুরা রাখে, খ্রিস্টানদের ধর্মের রোজা আছে, বেঈমান সবাই রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, খ্রিস্টান ইহুদিরাও রাখে, সব ধর্মে, তবে নাম আলাদা, তাদের সিস্টেম আলাদা। তারা এক কথায় বলে না খাওয়ার সাধনা। আমরা না খাওয়ার সাধনা বলি না, আমরা বলি না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা।